হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোরি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার কোয়েল পাখির ডিম ভুনা। চলুন চলে যাই মূল রান্নার প্রসেসে। এখানে আমি 2 ডজন পরিমাণ কোয়েল পাখির ডিম নিয়েছি। ডিমগুলো খুব ভালো মতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি প্যানে তেল গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এবার আমি কোয়েল পাখির ডিমগুলোকে তেলে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটি হলুদ রং চলে এসেছে। ডিমগুলোকে আমি আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ, ছোট্ট 2-3 টুকরো দারুচিনি এবং একটি তেজপাতা মাঝখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবগুলোকে আমি খুব ভালো মতো ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। সবগুলোকে আমি আবারও খুব ভালো মতো ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দারুণ একটি ফ্লেভার আসছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য এবং এর মধ্যে এক এক করে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আবার আমি সবগুলো মশলা খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেলগুলো মশলার উপরে চলে এসেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোয়েল পাখির ডিমগুলো। সামান্য নেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। যেহেতু আমি ভুনা ভুনা করব, তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নেওয়া। দিয়ে দিচ্ছি 2টো ফ্রেশ কাঁচামরিচ, মাঝখান থেকে সামান্য কেটে নিয়েছি যেন ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়ায়। ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখুন পানি অনেকটাই শুকিয়ে গেছে, তেলও উপরে চলে আসা শুরু করেছে। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন লেগে না যায়।
খুব বেশি রান্নার প্রয়োজন নেই, আমার রান্না প্রায় কমপ্লিট। আমি এখন পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার কোয়েল পাখির ডিম ভুনা। বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।